অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ। কোষে দেখি 4.2 যে অঙ্কগুলো আছে সেগুলো করবার চেষ্টা করব, সময় থাকলে পুরোটাই করব। কোষে দেখি 4.2 এ আমরা জানবো বীজগাণিতিক সংখ্যামালা কি করে ভাগ করতে হয়। গুণের ব্যাপারটা আমরা আগের ক্লাসে জেনেছি, কি করে ভাগ করতে হয় সেটা বোঝার জন্য আমি একটা প্রথমে বীজগাণিতিক সংখ্যামালা লিখছি। ধরো 3x³ প্লাস 4x² প্লাস 5, এরকম একটা বীজগাণিতিক সংখ্যামালা লেখা আছে। এই কনসেপ্টটাকে ক্লিয়ার না করলে ভাগের জায়গাটা বুঝতে পারবে না। তাহলে সবসময় আমাদের দেখতে হবে যখন এই বীজগাণিতিক সংখ্যামালা মানে যাকে ভাগ করতে হবে সেটা যে চলরাশি আছে সেই চলরাশি যে ঘাত সেটা অধক্রমে আছে কিনা, অর্থাৎ ঘাতগুলো বড় থেকে ছোট এই অর্ডারে আছে কিনা। দেখা যাক বড় থেকে ছোট আকারে আছে কিনা। দেখো এখানে x এর ঘাত কত 3, তারপর x এর ঘাত কমেছে 2, তার মানে 3 2। তারপরে কি হওয়া উচিত ছিল, x এর ঘাত কত হওয়া উচিত ছিল 1, বা মানে শুধু x থাকার কথা ছিল, তারপরে 5 আসার কথা। তাহলে প্রথমেই জানতে হবে বীজগাণিতিক সংখ্যামালাটাকে আমাদের কি করে লিখতে হবে। তাহলে লিখবো তখন যদি মনে করো এটাকে ভাগ করতে বলা হয়ে থাকে তাহলে লিখবো এরকম 3x³ প্লাস 4x²। এরপর কি থাকার কথা, x এর পাওয়ার 1 হওয়ার কথা, কিন্তু x এর পাওয়ার 1 ওয়ালা এখানে কিছু নেই, তার জন্য একটু গ্যাপ দেব। তারপরে আমি লিখবো প্লাস 5। তাহলেই দেখো চলরাশির ঘাতের অধক্রমে আমরা সাজাতে পেরেছি। তাহলে ফার্স্ট কাজ কি, যে বীজগাণিতিক সংখ্যামালার আমাকে ভাগ করতে হবে তাকে চলরাশির যে চলরাশি থাকবে, অর্থাৎ যেখানে এখানে যেমন x, সেই চলরাশির যে ঘাত আছে সেই ঘাতের বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। যদি কোনো জায়গায় কোনো ঘাত উপস্থিত না থাকে তাহলে সেই জায়গাটা একটুখানি গ্যাপ দিয়ে এই আকারে লিখতে হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো এরকম আছে, এরকম একটা বীজগাণিতিক সংখ্যামালাকে বলছে ভাগ করতে হবে। ভাগ করতে হবে বলতে এটা ভাজ্য। তাহলে এইটাকে ভাগ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে চলরাশির ঘাতের বড় থেকে ছোট আকারে আছে কিনা। দেখো 4, 3টা নেই, মানে x এর সর্বোচ্চ ঘাত 4, 4 এর পরে 3 থাকার কথা ছিল, নেই। তারপরে 2, তারপরে x এর ঘাত কি হয়েছিল 1, তারপরে 5 আসার কথা। তাহলে মাঝখানে কিছু গ্যাপ রয়েছে, তাহলে এটাকে লিখবো কিভাবে, আগে সাজিয়ে নিতে হবে। দেখো লিখবো এইভাবে 4x⁴, তারপর কি ঘাত হয়েছিল x³ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নেই সেজন্য আমরা কি করব, জায়গাটা একটু গ্যাপ দেব। তারপরে আমাদের কি আছে, x³ এর পর কি হওয়ার কথা 3, x³ এর পর x² আছে, তারপরে কি হওয়ার কথা, তারপরে হওয়ার কথা হচ্ছে x লাগানো কোনো সংখ্যা আছে কিনা, মানে x এর পাওয়ার 1 হতে হবে, সেটা আছে কি নেই, যেহেতু নেই আবার গ্যাপ, তারপরে থাকবে তোমার 5। দেখো এই গ্যাপ মেনটেন করে করতে হবে। ভাগ করার দুটো অংশ থাকে, যাকে ভাগ করতে হয় তাকে বলে ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করতে হয় তাকে বলে ভাজক। আচ্ছা, অঙ্ক করতে করতে শিখছি। দেখ একের দাগে দুটি সংখ্যামালার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2। তাহলে দুটি সংখ্যা লিখে করবে, দুটি সংখ্যার গুণফল কি, গুণফল হচ্ছে 3x² প্লাস 8x প্লাস 4, আর একটি সংখ্যা কি বলে দিয়েছে, একটি সংখ্যা বলেছে 3x প্লাস 2, আর আমাদের অপর সংখ্যাটা বের করতে হবে। একটু অন্যভাবে চিন্তা করো, ধরো লেখা রয়েছে দুটো সংখ্যার গুণফল, ধরো লেখা আছে 6, আর একটি সংখ্যা বলে দিয়েছে 3, তাহলে অপর সংখ্যা কি হবে, নিশ্চয়ই 2 হবে। কিভাবে পেলাম, 6 ভাজিত 3, তাহলে এক্ষেত্রেও অপর সংখ্যা কি হবে, এটা ভাজিত এটা। বোঝা গেছে? তাহলে যদি এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা এখন নির্ণয় করছি 3x প্লাস 2, এখানে আছে দেখো 3x², 2 আছে পাওয়ার, তারপরে x এর দেখো 1 আছে, তারপরে কিছু নেই, ঠিক আছে। তাহলে ঠিক সিকোয়েন্সে আছে 8x প্লাস 4 হলো। এবার গুণ করব,
একদম প্রথম যে পদ সেটা কি 3x, কি চিন্তা করব 3x এর সঙ্গে কত গুণ করলে 3x স্কয়ার হবে, 3x এর সঙ্গে কত গুণ করলে 3x স্কয়ার হবে, 3x এর সঙ্গে নিশ্চয়ই x গুণ করলে দেখো 3x স্কয়ার হবে, 3x এর সঙ্গে এর পাওয়ার 1 এর পাওয়ার 1 1 1 2 হয়ে গেল, 3x এর সঙ্গে x গুণ করলে 3x স্কয়ার। এবারে আবার এটা পড়ে রয়েছে, তাহলে প্রথম কাজ কি, প্রথম যে পদরা সেটাকে মেলানো, প্রথম পদরাকে মেলানো হচ্ছে প্রথম কাজ, তার জন্য আমরা 3x এর সঙ্গে x গুণ করে 3x স্কয়ার আনলাম। এরপর কি পড়ে রইল, এই প্লাস 2, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2x, প্লাসে প্লাসে প্লাস 2x। এবার যেটা থাকবে সেই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, বিপরীত চিহ্ন হবে, প্লাসের চিহ্ন কি হয়ে যাবে মাইনাস, আর এখানে প্লাসের চিহ্ন হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, দেখো প্লাস 3x স্কয়ার এখানে মাইনাস, এবারে বিয়োগ করব, প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, দেখো কাটাকুটি হয়ে গেল। এবারে এখানে দেখো প্লাস 8x মাইনাস 2x, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস করব, তার মানে বিয়োগ করব, 8x থেকে 2x বিয়োগ করলে 6x, কার চিহ্ন বড়, 2x এর চিহ্ন মাইনাস, 8x এর চিহ্ন প্লাস, কার চিহ্ন বড়, 8x এর চিহ্ন বড়, তার জন্য প্লাস রইলো। এরপর প্লাস 4টা নামলো। আবার সেই একই জিনিস এটাকে মেলাতে হবে, 3x এর সঙ্গে কত গুণ করলে 6x হবে, বা 3 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে, নিশ্চয়ই প্লাসে প্লাসে প্লাস, 3 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 6 হলো, কিন্তু x আছে একটা, 3x এর সঙ্গে তাহলে দেখো 2 গুণ করলে কত হয় 6x। এরপর এটা পড়ে রয়েছে প্লাসে প্লাসে প্লাস 4, দেখো প্লাস চিহ্ন মাইনাস হয়ে গেল, প্লাস চিহ্ন মাইনাস হয়ে গেল, কেটে গেল, ভাগশেষ কিছু রইল না। তাহলে অপর সংখ্যা কি, তাহলে অপর সংখ্যা কি, অপর সংখ্যা x প্লাস 2। দুইয়ের দাগের অঙ্কে বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, দুইয়ের দাগে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x স্কয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কয়ার বর্গ সেমি বা সেন্টিমিটার স্কয়ার। আর আয়তক্ষেত্রের কি বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য কত বলেছে 8x মাইনাস 3y, 8x মাইনাস 3y সেমি। কি বের করতে হবে, আয়তক্ষেত্রের প্রস্থ। দেখো আয়তক্ষেত্রের প্রস্থ সমান আমরা জানি যে ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ বেরোয়। আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি হবে, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য একক, এটাই তো নিয়ম। এবার যদি দৈর্ঘ্য বের করতে বলতে তাহলে কি হতো, ক্ষেত্রফল ভাজিত যদি প্রস্থ দেওয়া থাকতো প্রস্থ, তাহলে এখানে ক্ষেত্রফল কত 24x স্কয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কয়ার, এটাকে ভাগ করতে হবে দৈর্ঘ্য দিয়ে, দৈর্ঘ্য কত 8x মাইনাস 3y। ঠিক আছে, আচ্ছা এতটা করার পর আমি মুছে দিচ্ছি, আমার বোর্ডে একটু জায়গাটা তাহলে বেশি পাবো। এবার ভাগ করতে শুরু করব। কি আছে দেখো 24x স্কয়ার কে 24x স্কয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কয়ার। তাহলে আগে দেখে নি যে এটা ঘাতটা ঠিক আছে কিনা, দেখো 2 আছে, x এর ঘাত 2, তারপরে x এর ঘাত 1, তারপরে x নেই, তাহলে আমাদের ঘাতটা ঠিক আছে। এখানে আবার y টা দেখতে যেও না। এরপর কত দিয়ে ভাগ করতে হবে, 8x মাইনাস 3y, তাহলে 8x এর সঙ্গে কত গুণ করলে 24, আগে চিন্তা করো 8 এর সাথে কত গুণ করলে 24 হয়, 8 এর সঙ্গে 3 গুণ করলে 24 হয়। আচ্ছা এখানে দেখো x আছে, এখানে x স্কয়ার আছে, তাহলে x এর সঙ্গে কত গুণ করলে x স্কয়ার হয়, তাহলে x এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার হয়, তাহলে 8x এর সঙ্গে 3x গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 24x স্কয়ার, প্লাসটা লিখলাম না কারণ একদম প্রথমে আছে। আচ্ছা এবারে এটার সাথে এটা মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস 9xy, ঠিক আছে, চিহ্ন চেঞ্জ, প্লাস মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, কেটে গেল। এবারে বিয়োগ করব, উপরে কত আছে মাইনাস, নিচে আছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস করব, তার মানে বিয়োগ করব,
তাহলে 65 থেকে 9 বিয়োগ করলে হবে 56xy। চিহ্ন কার বড়, 9x এর চিহ্ন না 65? দেখো মাইনাসের চিহ্ন, তাহলে -56xy প্লাস 21y স্কয়ার। এবারে এই 8x থেকে আমাকে কি নিয়ে আসতে হবে, 56x -56xy। তাহলে এই চিহ্ন কি প্লাস, তাহলে নিশ্চয়ই মাইনাস বসাতে হবে, তবে তো মাইনাসটা আসবে। প্লাসে মাইনাসে মাইনাস হলো। 8 এর সঙ্গে কত গুণ করলে 56 হয়, 8 এর সাথে 7 গুণ করলে 56 হয়। x তো রয়েছে, তাহলে x কে আর নতুন করে গুণ করার দরকার নেই। তাহলে কি নেই এখানে, এখানে এখানে আছে অথচ এখানে নেই, y নেই। তাহলে এখানে একটা y গুণ করো। দেখো 8x এর সঙ্গে 8 সাথে 56xy -56xy। যেই প্রথমেটা বেরিয়ে গেল দ্বিতীয়টা সেটা দিয়ে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3 7 21, y এখানে একটা y এখানে একটা, তাহলে y দুটো, মাইনাস হলো প্লাস হলো, কেটে গেল। তাহলে আমাদের প্রশ্ন যেটা চেয়েছিল, প্রস্থ কত, তাহলে প্রস্থ হচ্ছে 3x - 7y সেমি। 3 দাগের অঙ্ক বলেছে একটি ভাগ অঙ্কে ভাজ্য এত। ভাজ্য কি বলেছে দেখো, x4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস y4। আচ্ছা, ভাজ্য মানে যাকে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে যাকে ভাগ করতে হবে, তাহলে আগে দেখি তার যে চলরাশির যে ঘাতটা সেটা ঠিকঠাক রয়েছে কিনা। দেখো x দিয়ে শুরু, x এর 4 রয়েছে, এখানে x এর 3 রয়েছে, এখানে x এর 1 হয়ে গেছে, তাহলে মাঝখানে একটা গ্যাপ হবে। তাহলে লেখাটা এরকম হবে, x4 প্লাস এক্স কিউব ওয়াই, এক্স কিউব, তাহলে এক্স স্কয়ারের জন্য একটু গ্যাপ দিতে হবে, গ্যাপ দিলাম। তাহলে এক্স স্কয়ারের পর কি আসবে, x এর মাথায় 1, তার মানে x আসবে এক্স ওয়াই কিউব মাইনাস y4। তার মানে এইরকম ভাবে আমাদের ভাজ্যটাকে লিখতে হবে, যাকে ভাগ করতে হবে। আর ভাজক কি বলেছে, ভাজক বলেছে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার। ভাজ্য বলতে কাকে বোঝাচ্ছে, যাকে ভাগ করতে হবে। আর ভাজক মানে যাকে দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এবারে ভাগটা করা যাক। এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার, x4 প্লাস এক্স কিউব ওয়াই, লেখার সিস্টেমটা কিন্তু এটা হবে, মাঝখানে তাহলে গ্যাপ হবে, গ্যাপ দিয়ে দিলাম, এখানে প্লাস এক্স ওয়াই কিউব, তারপরে এখানে মাইনাস y4। এবারে x এর পরে দেখো এর পরেরটা নিশ্চয়ই x লাগানো থাকবে না, সেটা আমি রয়েছে দেখো। আচ্ছা, x স্কয়ার আছে এখানে, x স্কয়ার থেকে আমার কি নিয়ে আসতে হবে, x4, তাহলে x প্লাসে এখানে প্লাস x4, তাহলে প্লাসে প্লাসে প্লাস প্রথমে তো হবেই, প্রথমেরটা প্লাসটা আমরা লিখি না, x স্কয়ারের সঙ্গে x স্কয়ার গুণ করলে আমাদের দেখো x4 চলে আসছে। আর এই প্লাস xy প্লাসে প্লাসে প্লাস কি হচ্ছে x আর x স্কয়ার গুণ হয়ে x কিউব y। এবারে এটা মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস কি মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার লেখা যায়, এক্স স্কয়ার ওয়ালা যে জিনিসটা লেখার জায়গা আমি এখানে রেখেছিলাম, তাহলে এখানে আমরা লিখবো এর তলাতে ঠিক মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা, এরপর চিহ্ন চেঞ্জ, মাইনাসটা প্লাস হলো, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, দেখো এটাও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, কেটে গেল। আচ্ছা, পড়ে রইলো কি, এর চিহ্ন প্লাস হয়ে গেছে, তাহলে কিছু লিখলাম না, তার মানে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস y4। সবগুলো কিন্তু একসাথে নামবে, অন্য ভাগের মতো নয় যে একটা একটা করে নামাবো, সবগুলোকে আমরা একসাথে নামাবো যা সংখ্যা থাকবে। দেখো এক্স স্কয়ারের সঙ্গে কত গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে, প্লাস ওয়াই স্কয়ার। দেখো এর প্লাস আছে, এর প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটাই ফার্স্ট কাজ আমাদের। এরপরে বাকিটুকু তো গুণ করলে হয়ে যাবে। দেখো প্লাসে প্লাসে প্লাস এক্স এখানে একটা, এখানে ওয়াই একটা, এখানে ওয়াই দুটো, তাহলে ওয়াই তিনটে এক্স একটা, তার মানে এক্স ওয়াই কিউব। এখানে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কয়ারের সঙ্গে ওয়াই স্কয়ার গুণ করলে y4 প্লাস মাইনাস।
সবগুলি কেটে গেল, তাহলে উত্তর কি হলো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। লিখবো ভাগফল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ভাগ শেষ কিছু নেই মানে 0। 4 দাগে শুধু ভাগ করতে বলেছে। 4 দাগের এ এম স্কয়ার প্লাস 4m মাইনাস 21 কে ভাগ করতে বলেছে কত দিয়ে? m মাইনাস 3 দিয়ে। আচ্ছা দেখে নাও আগে চলরাশি হচ্ছে m, ঘাত ঠিক আছে কিনা? 2 আছে, তারপরে 1 আছে, তারপরে নেই, ঠিক আছে। তাহলে m এর সঙ্গে কত গুণ করলে m স্কয়ার হবে? m এর সঙ্গে প্লাস m স্কয়ার হয়ে গেল। মাইনাস আছে এখানে, মাইনাসে প্লাসে মাইনাস 3m হলো। মাইনাসের চিহ্ন প্লাস, প্লাসের চিহ্ন মাইনাস, কেটে গেল। প্লাসে প্লাসে প্লাস করতে হবে, 4 আর 3 7m, চিহ্ন কার বড়? দুজনকারই প্লাস আছে, প্লাসই রইল। মাইনাস 21টা নামলো। m এর সাথে কত গুণ করলে প্লাস 7 হবে? 7m হবে, নিশ্চয়ই m এর সঙ্গে প্লাস 7 গুণ করো, 7m মাইনাস প্লাসে মাইনাস, 3 7 21 প্লাস মাইনাস, দেখো কেটে গেল। তাহলে ভাগ করে কি বেরোলো? লিখবো ভাগফল m প্লাস 7 ভাগ শেষ কিছু নেই, তার মানে 0। 4 দাগের বি 6c স্কয়ার মাইনাস 7c প্লাস 2, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 3c মাইনাস 2, 3c মাইনাস 2। আচ্ছা তাহলে আমরা আগে দেখে নিই এটা ঠিকঠাক আছে কিনা। দেখো 2 আছে c এর পাওয়ার, তারপর c এর পাওয়ার 1, তারপরে c নেই, তার মানে 0, ঠিক আছে। তাহলে 3c এর সঙ্গে কত গুণ করলে 6c স্কয়ার হবে? 3 এর সঙ্গে কত গুণ করলে? 2, 6 চলে এলো। c এখানে একটা আছে, c এর সঙ্গে আর কটা c গুণ করতে হবে? আর একটা c, তাহলে দেখো 6c স্কয়ার চলে এলো। 3c এর সঙ্গে 2c গুণ করো, 6c স্কয়ার। মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 4c, চিহ্ন চেঞ্জ, প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে মানে বিয়োগ করতে হবে, চিহ্ন কার বড়? মাইনাসের, তাহলে মাইনাস 3c প্লাস 2। এখানেও 3c আছে, এখানে কিন্তু মাইনাস 3c আছে, তাহলে কোন 3c এর সঙ্গে কত গুণ করলে মাইনাস 3c হবে? প্লাসে মাইনাসে মাইনাস হলো, 3c এর সঙ্গে 1 গুণ করলেই দেখো 3c হবে, তাহলে মাইনাস 1 গুণ করলে মাইনাস 3c, মাইনাসে মাইনাসে প্লাস 2, কেটে গেল। তাহলে আবার লিখবো আমরা কি? ভাগফল হচ্ছে 2c মাইনাস 1 ভাগ শেষ হচ্ছে 0। 4 দাগের সি দেখা যাক কি দেওয়া আছে। প্রথমে দেখো 2a4 মাইনাস a কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস 5a মাইনাস 1 কে ভাগ করতে হবে 2a স্কয়ার প্লাস a মাইনাস 3, 2a স্কয়ার প্লাস a মাইনাস 3 দিয়ে। আগে দেখো চলরাশির ঘাতগুলো বড় থেকে ছোট আছে কিনা? 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তারপরে 0, ঠিক আছে। 2 এর সঙ্গে কতজন গুণ করলে 2 হবে? 2 এর সঙ্গে 1 গুণ করলেই 2 হবে। 2a স্কয়ারের সঙ্গে কত গুণ করলে 2a4 হবে? শুধুমাত্র দেখো a স্কয়ার যদি গুণ করি, 2a স্কয়ার আর a স্কয়ার, 2 আর 2 যোগ হয়ে গেল, দেখো 2a4 হয়ে গেল। প্লাসে প্লাসে প্লাস a আর একটা এখানে স্কয়ার, তাহলে হয়ে গেল a কিউব, মাইনাসে প্লাসে মাইনাস 3 আর স্কয়ার, তাহলে মাইনাস 3 স্কয়ার, চিহ্ন চেঞ্জ, প্লাস মাইনাস মাইনাস। এখানে দেখো মাইনাস a কিউব আছে, এখানে মাইনাস a কিউব আছে, তাহলে কাটাকুটি করা যাবে না, ভুল করে কেটেও না। মাইনাস এখানে যদি প্লাস থাকতো কাটাকুটি করা যেত, তাহলে মাইনাসে মাইনাসে আমায় কি করতে হয়? প্লাস করতে হবে। একটা a কিউব, দুটো a কিউব, তাহলে দুটো a কিউব, চিহ্ন কি হবে? মাইনাসই থাকবে, কারণ দুটোই মাইনাস আছে। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করব, 3টে স্কয়ার থেকে 2টো স্কয়ার চলে গেলে পড়ে থাকবে একটা স্কয়ার, চিহ্ন কার বড়? 3 স্কয়ারের চিহ্ন বড়, তাহলে প্লাস বসবে, প্লাস 5a মাইনাস 1। সবগুলো নামাবো, বারবার বলে দিচ্ছি। 2 স্কয়ারের সঙ্গে কত গুণ করলে মাইনাস 2a কিউব হবে? তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসের সঙ্গে কত গুণ করলে মাইনাস হয়? প্লাসে মাইনাসে মাইনাস হলো। এবার 2a স্কয়ারের সঙ্গে কত গুণ করলে 2a কিউব হবে? a গুণ করলে 2a কিউব। এর সঙ্গে
মাইনাসে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার, মাইনাসে প্লাস 3a, মাইনাস প্লাস প্লাস কেটে গেল, প্লাসে প্লাস, তার মানে দুটো a স্কয়ার দাঁড়ানো, চিহ্ন প্লাসই থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব, চিহ্ন হবে প্লাসের, প্লাস 2a মাইনাস 1। এরপর 2a স্কয়ারের সঙ্গে কত গুণ করলে 2a স্কয়ার হবে? প্লাসই আছে, প্লাসে তাহলে 1 গুণ করি, প্লাসে 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার হলো, প্লাসে প্লাস a, মাইনাসে মাইনাস 3, চিহ্ন চেঞ্জ, প্লাস মাইনাস কেটে গেল। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে, দুটো এ থেকে একটা এ চলে গেলে এ থাকবে, চিহ্ন প্লাসের থাকবে কারণ সেটা বড়, প্লাসে মাইনাসে মাইনাস করব, তাহলে 2, চিহ্ন কার বড়? 3 এর বড়, তাহলে a প্লাস 2। তাহলে এখানে লিখব ভাগফল a স্কয়ার মাইনাস a প্লাস 1 আর ভাগশেষ a প্লাস 2। m4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কয়ার প্লাস 8m প্লাস 12, এটাকে ভাগ করতে হবে m স্কয়ার মাইনাস m মাইনাস 6, m স্কয়ার মাইনাস m মাইনাস 6। আগে দেখে নি, m এর ঘাত 4 3 2 1 0, তাহলে ঠিক আছে, যদি ঠিক না থাকতো তাহলে আমাদের সেই গ্যাপ মেনটেন করে এটাকে লিখতে হতো। m স্কয়ারের সঙ্গে কত গুণ করলে m4 হবে? m স্কয়ারের সঙ্গে m স্কয়ার গুণ করলে m4 হবে, মাইনাসে প্লাসে মাইনাস m কিউব, মাইনাসে প্লাসে মাইনাস 6m স্কয়ার, চিহ্ন চেঞ্জ, এটা কেটে গেল, প্লাসে মাইনাসে মাইনাস করব, তাহলে দুটো m কিউব থেকে একটা m কিউব চলে গেলে পড়ে থাকবে একটা m কিউব, চিহ্ন কার বড়? প্লাসের না মাইনাস? মাইনাসে। আচ্ছা, এটাও দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 7টা থেকে 6টা চলে গেল, তাহলে পড়ে থাকবে একটা m স্কয়ার, চিহ্ন মাইনাসের বড়, তাই মাইনাস m স্কয়ার, প্লাস 8m প্লাস 12। m স্কয়ারের সঙ্গে কত গুণ করলে m কিউব হয়? আগে দেখো এটা প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে এখানে নিশ্চয়ই মাইনাস লিখতে হবে, প্লাসে মাইনাসে তবে তো মাইনাস হবে। m স্কয়ারের সঙ্গে কত গুণ করলে m হয়? m কিউব হয়, নিশ্চয়ই m গুণ করলে 1 আর 2 এ 3 হয়ে যায়, তাহলে m কিউব মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার, মাইনাসে প্লাস 6m, চিহ্ন চেঞ্জ, কেটে গেল। আচ্ছা, মাইনাসে প্লাস, তাহলে যোগ করব, m স্কয়ার যোগ করলে দুটো m স্কয়ার, চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করব, দুটো m, চিহ্ন প্লাসের বড়, আর প্লাস 12 পড়ে রইল। এবারে m স্কয়ারের সঙ্গে কত গুণ করলে মাইনাস 2m স্কয়ার হয়? এর প্লাস আছে, আনতে হবে মাইনাস, প্লাসে তাহলে নিশ্চয়ই আগে মাইনাস লিখে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, m স্কয়ারের সঙ্গে কত গুণ করলে 2m স্কয়ার হবে? নিশ্চয়ই 2 গুণ করলে, তাহলে মাইনাস 2m স্কয়ার, মাইনাসে প্লাস 2m, মাইনাসে প্লাস 12, মাইনাস, চিহ্ন চেঞ্জ, দেখো সবগুলোই কেটে গেল, তাহলে ভাগফল কত বেরোলো? ভাগফল m স্কয়ার মাইনাস m মাইনাস 2 ভাগশেষ 0। 5 এর এতে 6x স্কয়ার a কিউব মাইনাস 4x কিউব a স্কয়ার প্লাস 8x4 a স্কয়ার কে ভাগ করতে বলেছে 2a স্কয়ার x স্কয়ার দিয়ে। চলরাশি যেটা রয়েছে অর্থাৎ x, সেটা ঠিক পাওয়ারে আছে কিনা, মানে পরপর আছে কিনা, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে প্রথমে সাজিয়ে নাও এটা, কোনটা আগে হবে? 4টা আগে হবে, তাহলে লিখবো 8x4 a স্কয়ার, তারপর লিখবো কোনটা? এটা মাইনাস চিহ্ন, মাইনাস 4x কিউব a স্কয়ার, আর তারপর লিখবো এটা প্লাস 6x স্কয়ার a কিউব, এইটাকে ভাগ করতে হবে 2x স্কয়ার a স্কয়ার, লিখে দিলাম এটা, ঠিক আছে? বেশ, এবার দেখো ভাগ করছি, 2x স্কয়ার a স্কয়ার 8
x4 স্কয়ার মাইনাস 4x কিউব স্কয়ার প্লাস 6x স্কয়ার a কিউব। এটাকে তোমরা যদি ঘাতের আকারে যদি নাও সাজাতে তাহলেও হয়ে যেত, কারণ ভাজক আমাদের একটা রয়েছে। যাই হোক, আমরা একই সিস্টেম ফলো করব। 2 এর সঙ্গে কত গুণ করলে 8 হবে? 4 গুণ করতে হবে, 8 হয়ে গেল। x স্কয়ারের সঙ্গে কত গুণ করলে x4 হবে? x স্কয়ারের সঙ্গে x স্কয়ার গুণ করতে হবে, তাহলেই x4 হবে। আর a স্কয়ার তো এখানে রয়েছে, তাহলে আর কিছু গুণ করার নেই, তাহলে হয়ে গেল এটার সঙ্গে এটা গুণ করলে দেখো 2 4 8 x স্কয়ার স্কয়ার কেটে গেল। কি নামবে? -4x কিউব স্কয়ার প্লাস 6x স্কয়ার স্কয়ার, সরি a কিউব। 2 এখানে আছে মাইনাস, প্লাস আছে এখানে, তাহলে প্লাসে মাইনাস আগে মাইনাস বসিয়ে দাও। 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে? 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে। এবারে x স্কয়ার আছে আর এখানে x কিউব আছে, তাহলে নিশ্চয়ই একটা x গুণ করতে হবে। আর এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তাহলে নতুন কিছু গুণ করার নেই, তাহলে এটা হয়ে গেল 4x কিউব স্কয়ার। কাটাকুটি পড়ে রইল 6x স্কয়ার a কিউব। 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 2 এর সঙ্গে প্লাস 3, তাহলে 6। x স্কয়ার এখানে আছে, এখানেও x স্কয়ার আছে, তাহলে নতুন করে x স্কয়ার লেখার দরকার নেই। এখানে a স্কয়ার আছে, এখানে a কিউব আছে, তাহলে নিশ্চয়ই একটা a দরকার, তাহলে আমার হয়ে যাচ্ছে x স্কয়ার a কিউব। ঠিক আছে, আর একটা কি নিয়মে করা যায়? এই টোটালটাকে ভাগ করতে বলেছে, তাহলে আমরা এরকম লিখতে পারি। প্রথমে সাজিয়ে নিই, 8x4 a স্কয়ার, তারপর -4x কিউব a স্কয়ার প্লাস 6x স্কয়ার a স্কয়ার a কিউব। সাজিয়ে নেওয়া হলো। এইটাকে ভাগ করতে বলেছে 2x স্কয়ার a স্কয়ার বা a স্কয়ার x। আচ্ছা, তাহলে আমরা এরকম লিখতে পারি, দেখো 8x4 a স্কয়ার -4x কিউব a স্কয়ার প্লাস 6x স্কয়ার a কিউব বাই 2x স্কয়ার a স্কয়ার। এই টোটালটাকে এটা দিয়ে ভাগ করতে বলেছে, তার মানে এটাকেও এটা দিয়ে ভাগ, এটাকেও এটা দিয়ে ভাগ, এটাকেও এটাকে দিয়ে ভাগ। তাহলে আমরা এরকম লিখতে পারি 8x4 a স্কয়ার কে 2x স্কয়ার a স্কয়ার দিয়ে ভাগ, মাইনাস চিহ্ন 4x কিউব a স্কয়ার মাইনাস 4x কিউব a স্কয়ার, এটাকেও 2x স্কয়ার a স্কয়ার দিয়ে ভাগ, প্লাস আছে প্লাস 6x স্কয়ার a কিউব, এটাকেও 2x স্কয়ার a স্কয়ার দিয়ে ভাগ। কাটাকুটি করো, 2 4 2 2 2 3, স্কয়ার স্কয়ার কেটে গেল, x স্কয়ার আর x4 কাটলে উপরে পড়ে থাকছে x এর স্কয়ার, এখানে x স্কয়ার আছে, এখানে x কিউব আছে, একটা x পড়ে থাকছে, স্কয়ার স্কয়ার কেটে গেল, x স্কয়ার কেটে গেল, স্কয়ার আর a কিউব কেটে a পড়ে রইল। তাহলে অ্যানসার কি হলো? 4x স্কয়ার প্লাস সরি -2x প্লাস 3a। পাঁচের দাগের b 2y9 x5 বাই 5x স্কয়ার ইন্টু 125 xy5 বাই 16 x4 y10। জাস্ট কাটাকুটি, আর কিচ্ছু নয়। আগে সংখ্যার কাটাকুটিগুলো করে নিই। 5 একে 5, কাটাকুটি সবসময় ওপর নিচ হয় আর কোনাকুনি হয়, পাশাপাশি হয় না। 5 একে 5, 5 25 125। 2 একে 2, 2 8 16। দেখো আর সংখ্যাগুলো কিছু কাটা যাচ্ছে কিনা, এখানে 1 পড়ে আছে, এখানে 8, এখানে 25, কিছু কাটাকুটি যাচ্ছে না। ঠিক আছে, এরপর রয়েছে এখানে দেখো x স্কয়ার কটা রয়েছে? দুটো। এখানে x স্কয়ার রয়েছে দেখো 5টা। কটা রয়েছে? দুটো, এখানে 5টা। তাহলে x স্কয়ার যদি দুটো এখান থেকে চলে যায়, তাহলে উপরে কটা পড়ে থাকে? 3টে। দুটো এখানে 5টা, 5টা থেকে দুটো চলে গেল, তাহলে x 3টে পড়ে রইল। আবার দেখো এখানে দেখো x 3টে পড়ে রয়েছে, এখানে x 4টে পড়ে রয়েছে, তাহলে x 3টে কেটে গেল, কেটে গিয়ে কটা পড়ে রইল? একটা x পড়ে রইল। আবার উপরে দেখো একটা x পড়ে আছে, x কেটে গেল, তাহলে x যুক্ত কিছুই রইল না। এরপর y কটা আছে দেখো, y উপরে 9টা, y এখানে 10টা, তাহলে কোনাকুনি কাটছি, y
9টা হয়ে গেল, কেটে গেল, তাহলে 10টা থেকে 9টা চলে গেলে কটা পড়ে থাকবে? একটা ওয়াই পড়ে থাকবে। আর এখানে দেখো ওয়াই এখানে পড়ে রয়েছে 5টা, তাহলে ওয়াই কেটে গেল, উপরে কটা পড়ে রইলো? ওয়াই 4টে। এবারে গুণ করে দেবো যা যা পড়ে রইলো। উপরে কিছু নেই, তার মানে 25 y4, আর নিচে শুধু পড়ে রয়েছে 8। এটা কিন্তু ভালো করে দেখবে, 5এর দাগের সি, 7a4y² বাই 9a² ইন্টু 729 a6 বাই 42y6। কাটাকুটি হবে, কাটাকুটি ওপর নিচ আর কোনাকুনি। 7 একে 7, 7 6 42, 9 একে 9, 9 81, 729। এবারে দেখো আরো কাটাকুটি যাচ্ছে কিনা, 6 আছে কিনা 81 আছে, 3 দুগুণে 6, 3 27 81, আর সংখ্যার কিছু কাটাকুটি যাচ্ছে না। এবার পড়ে রইল দেখো এ বীজগণিতিক সংখ্যাগুলো। দেখো a স্কয়ার, এখানে a 4টে, কেটে গেল a স্কয়ার, তাহলে 4টে থেকে চলে গেলে কটা পড়ে থাকছে? a দুটো পড়ে থাকছে। এখানে দেখো y দুটো আছে, আর এখানে y 6টা রয়েছে, তাহলে y দুটো কেটে দিলাম, তাহলে y 6টা যদি দুটো যদি চলে যায় তাহলে কটা পড়ে থাকবে? y 4টে পড়ে থাকবে। আচ্ছা, এরপর দেখো তাহলে পড়ে রইল কি, এদিকে পড়ে রইল 27 আর এদিকে 2, তাহলে 27 2, আর উপরে কি পড়ে রয়েছে? a স্কয়ার আর a 6টা, তাহলে উপরে পাশাপাশি তো গুণ করা যায় না, কাটাকুটি করা যায় না, তাহলে উপরে দুটো আর উপরে 6টা, তাহলে পাওয়ার গুলো কি হয়? সবসময় বলেছি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে উপরে হয়ে গেল a 8, আর নিচে কটা পড়ে রইল? y 4। 5এর দাগের ডি, p স্কয়ার q স্কয়ার r টু দি পাওয়ার 5 মাইনাস p কিউব q5 প্লাস p টু দি পাওয়ার 5 q কিউব r স্কয়ার ভাজিত p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। একটা সংখ্যা দিয়ে যখনই ভাগ করতে বলবে তখনই আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করতে পারি। করা যাক, তাহলে পুরোটা লিখে দিলাম আগে, পি স্কয়ার কিউ স্কয়ার আর 5 মাইনাস পি কিউব কিউব 5, সরি এখানে আর স্কয়ার আছে, আর স্কয়ার প্লাস p5 কিউ কিউব আর স্কয়ার বাই পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার সমান সমান 1। প্রত্যেকটা আলাদা আলাদা নিচ্ছি, পি স্কয়ার কিউ স্কয়ার আর 5 বাই পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার মাইনাস পি কিউব কিউ 5 আর স্কয়ার বাই পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার প্লাস p5 কিউ কিউব আর স্কয়ার বাই পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। দেখো কাটাকুটি যাচ্ছে, পি স্কয়ার কিউ স্কয়ার, তাহলে পড়ে থাকছে কি? আর দুটো থেকে যদি কেটে যায় তাহলে কটা পড়ে থাকবে? আর 3টে পড়ে থাকবে। এখানে পি স্কয়ার পি কিউ কেটে গেল, তাহলে একটা পি পড়ে রইল, কিউ স্কয়ার আর কিউ5 কেটে গেল, তাহলে কিউ 3টে পড়ে রইল, আর আর স্কয়ার কেটে গেল। এখানে পি স্কয়ার পি5, তাহলে পি 3টে পড়ে রইল, কিউ স্কয়ার আর কিউ কিউব, তাহলে এখানে একটা কিউ পড়ে রইল, আর স্কয়ার কেটে গেল। তাহলে অ্যান্সার কি বেরোলো দেখো, আর কিউব মাইনাস পি কিউ কিউব প্লাস পি কিউব কিউব। আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, আবার পরে ভিডিওতে দেখা হবে।